মানুষের জীবনে সবচেয়ে বড় সমস্যা অনেক সময় দারিদ্র্য, সুযোগের অভাব বা প্রতিযোগিতা নয়। সবচেয়ে বড় সমস্যা হল নিজের সামর্থ্যকে ছোট করে দেখা। অনেক মানুষ প্রতিদিন কাজ করে, চেষ্টা করে, কিন্তু ভেতরে ভেতরে বিশ্বাস করে না যে সে আসলে আরও বড় কিছু করতে পারে। এই বিশ্বাসের অভাব ধীরে ধীরে মানুষকে নিজের সীমার ভেতর আটকে রাখে। সে ভাবে, আমি এতটুকুই পারি, আমার দ্বারা এর বেশি সম্ভব না। অথচ বাস্তবতা হল, মানুষ সাধারণত নিজের সক্ষমতার অর্ধেকও ব্যবহার করে না। যে মানুষ নিজের ওপর বিশ্বাস রাখতে শেখে, তার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করে। বিশ্বাস মানে অন্ধ আত্মবিশ্বাস নয়। বিশ্বাস মানে এই উপলব্ধি যে ভুল হবে, ধাক্কা আসবে, তবুও সামনে এগোনো সম্ভব। যারা জীবনের সত্যিকারের সফল হয়েছে, তারা সবাই কোনো না কোনো সময় নিজের সীমা ভেঙেছে। তারা একদিন ঘুম থেকে উঠে হঠাৎ সফল হয়ে যায়নি। তারা প্রতিদিন নিজের ভেতরের ভয়, অলসতা আর সন্দেহের সাথে লড়াই করেছে। এই লড়াইটা বাইরে দেখা যায় না। কেউ জানে না কত রাত তারা দুশ্চিন্তায় কাটিয়েছে, কতবার মনে হয়েছে সব ছেড়ে দিতে। কিন্তু তারা থামেনি, কারণ তারা বুঝেছিল থেমে গেলে কষ্ট শেষ হবে না, বরং সারা জীবনের আফসোস তৈরি হবে। তাই তারা কষ্ট বেছে নিয়েছে, কারণ কষ্ট সাময়িক, কিন্তু আফসোস স্থায়ী। এই পর্বের শুরুতে এটা বোঝা জরুরি যে সফলতা কোনো জাদু নয়, এটা সিদ্ধান্তের ফল। প্রতিদিন একটু ভালো হওয়ার সিদ্ধান্ত, প্রতিদিন নিজেকে অজুহাত না দেওয়ার সিদ্ধান্ত। যখন কেউ নিজের ওপর দায়িত্ব নিতে শেখে, তখনই তার জীবনে পরিবর্তনের দরজা খুলতে শুরু করে। অন্যকে দোষ দেওয়া বন্ধ হলে, নিজের দুর্বলতাকে স্বীকার করার সাহস এলে, তখন মানুষ সত্যিকার অর্থে বড় হতে থাকে। এই গল্প কোনো নির্দিষ্ট ব্যক্তির নয়। এই গল্প সেই সব মানুষের যারা এখনও নিজের শক্তি পুরোপুরি চিনতে পারেনি। এই পর্ব থেকে ধীরে ধীরে সেই জায়গায় পৌঁছনো শুরু হবে, যেখানে মানুষ বুঝতে শিখবে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী সে নিজেই, আর সবচেয়ে বড় সম্ভাবনাও সে নিজেই। অনেক মানুষ মনে করে তার জীবন যেমন চলছে ঠিক তেমনই চলবে, এর বাইরে কিছু করার নেই। এই চিন্তাটা ধীরে ধীরে মানুষের ভেতরে এক ধরনের নীরব পরাজয় তৈরি করে। সে চেষ্টা করা বন্ধ করে না, কিন্তু মন থেকে চেষ্টা করে না। বাইরে থেকে সে ব্যস্ত দেখায়, কিন্তু ভেতরে সে আগেই হেরে যায়। এই অবস্থায় মানুষ দিনের পর দিন একই জায়গায় দাঁড়িয়ে থাকে, অথচ ভাবে সে এগোচ্ছে। বাস্তবে এগোনো মানে শুধু কাজ করা নয়, এগোনো মানে নিজের চিন্তাকে বদলানো। যে মানুষ প্রতিদিন একই ভুল করে এবং ভিন্ন ফল আশা করে, সে নিজেকেই ধোঁকা দেয়। নিজের চিন্তার ধরন না বদলালে পরিস্থিতি বদলায় না। সফল মানুষেরা প্রথমে কাজ নয়, চিন্তা বদলায়। তারা নিজেদের প্রশ্ন করে, আমি কেন পারছি না, আমি কোথায় থামছি, আমি কি এড়িয়ে যাচ্ছি। অনেক সময় মানুষ ভয় পায় নিজের দুর্বলতা দেখতে। সে অন্যের দোষ খুঁজে নেয়, পরিস্থিতিকে দায়ী করে, সময়কে দোষ দেয়। কিন্তু এই অভ্যাস মানুষকে শক্তিশালী করে না, বরং আরও দুর্বল করে তোলে। যে মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে, সেই শেখার সুযোগ পায়, আর যে শেখে সে ধীরে ধীরে বদলায়। এই বদলটা হঠাৎ আসে না। আজ সিদ্ধান্ত নিলে কালই জীবন পাল্টে যাবে, এমন কিছু হয় না। বদল আসে ধৈর্য থেকে, প্রতিদিন একটু করে ভালো হওয়ার চেষ্টা থেকে। কখনো ফল দেখা যায়, কখনো যায় না, কিন্তু যে মানুষ নিয়ম মেনে এগোয়, সে একদিন পেছনে তাকিয়ে দেখে সে অনেক দূর চলে এসেছে। এই অংশে একটা বিষয়ে পরিষ্কার হওয়া দরকার। নিজেকে বদলানো মানে নিজেকে চাপ দেওয়া নয়। নিজের সাথে সৎ থাকা, নিজের সীমাবদ্ধতাকে বোঝা, আবার সেই সীমা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করাই আসল পরিবর্তন। যে মানুষ নিজের ভেতরের বাধাগুলো চিনতে শেখে, সে বাইরের বাধাগুলোও সামলাতে শেখে। এই পর্বে আমরা ধীরে ধীরে বুঝতে শুরু করি, জীবনের আসল লড়াই বাইরের সাথে নয়, নিজের ভেতরের ভয় আর আলসেমির সাথে। আর এই লড়াইয়ে যে জেতে, সেই শেষ পর্যন্ত নিজের জায়গা তৈরি করতে পারে। জীবনের একটা পর্যায়ে এসে অনেক মানুষ বুঝতে পারে, সে আসলে যা চাইছে আর যা করছে, এই দুইয়ের মধ্যে বড় একটা ফাঁক আছে। সে স্বপ্ন দেখে বড় কিছুর, কিন্তু দৈনন্দিন কাজগুলো সেই স্বপ্নের সাথে মেলে না। এই জায়গাটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এখানে মানুষ নিজেকে ব্যস্ত রাখে, কিন্তু সঠিক পথে রাখে না। ব্যস্ততা অনেক সময় অগ্রগতির ছদ্মবেশ হয়ে দাঁড়ায়। সফলতার পথে এগোতে হলে প্রথমে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে হয়। এর মানে এই নয় যে সবকিছু একদিনে বদলাতে হবে। এর মানে হল প্রতিদিনের ছোট সিদ্ধান্তগুলো সচেতনভাবে নেওয়া। মানুষ সাধারণত বড় সিদ্ধান্তের কথা ভাবে, কিন্তু ছোট সিদ্ধান্তগুলোই শেষ পর্যন্ত বড় ফল তৈরি করে।
আজ সময় নষ্ট করব না, এই একটা সিদ্ধান্ত ভবিষ্যতে বিশাল পরিবর্তন আনতে পারে। অনেকেই মনে করে সুযোগ না থাকলে কিছু করা যায় না, কিন্তু বাস্তবে সুযোগ তৈরি হয় প্রস্তুতির মাধ্যমে। যে মানুষ নিজেকে গড়ে তোলে সে সুযোগ পেলে প্রস্তুত থাকে, আর যে মানুষ শুধু সুযোগের অপেক্ষায় থাকে সে সুযোগ এলেও কাজে লাগাতে পারে না। প্রস্তুতি মানে শুধু দক্ষতা নয়, প্রস্তুতি মানে মানসিক দৃঢ়তা, শৃঙ্খলা আর দায়িত্ববোধ। এই জায়গায় সবচেয়ে বড় সমস্যা হয় ধৈর্যের অভাব। মানুষ চায় দ্রুত ফল, দ্রুত স্বীকৃতি, দ্রুত পরিবর্তন, কিন্তু বাস্তব জীবন দ্রুত চলে না। জীবনের নিয়ম হল আগে কষ্ট, পরে ফল। যারা এই নিয়ম মানতে পারে না তারা মাঝপথেই থেমে যায়। যারা মানতে পারে তারা ধীরে হলেও সামনে এগোয়। এই অংশে একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার। নিজেকে গড়া মানে নিখুঁত হওয়া নয়। ভুল হবে, পিছিয়ে পড়া হবে, আবার উঠে দাঁড়াতে হবে। এই ওঠানামার মধ্যে দিয়েই মানুষ শক্ত হয়। যে মানুষ বারবার পুড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে শেখে, সেই একসময় নিজের ওপর ভরসা করতে শেখে। এই পর্বের এই অংশ আমাদের শেখায় সফলতার জন্য সবচেয়ে জরুরি বিষয় হল ধারাবাহিকতা। প্রতিদিন সামান্য হলেও সঠিক পথে থাকা। কারণ শেষ পর্যন্ত বড় কোনো কাজ নয়, বরং প্রতিদিনের ছোট সঠিক কাজগুলোই মানুষের জীবনের দিক পরিবর্তন করে দেয়। অনেক মানুষ জীবনে এক সময় এসে অনুভব করে সে অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে, তবুও বাস্তবে সেই জ্ঞান কাজে লাগাতে পারে না। এই অবস্থাটা খুবই সাধারণ কিন্তু ভয়ঙ্কর, কারণ জ্ঞান যদি কাজে না লাগে তাহলে তা ধীরে ধীরে ভার হয়ে যায়। মানুষ তখন নিজেকে প্রশ্ন করে, আমি তো জানি কি করা উচিত, তবুও কেন করছি না? এই প্রশ্নের উত্তর লুকিয়ে থাকে অভ্যাসের ভেতরে। মানুষের জীবন মূলত তার অভ্যাসের ফল। প্রতিদিন সে যেভাবে ভাবে, যেভাবে সময় ব্যবহার করে, যেভাবে সিদ্ধান্ত নেয়, সব মিলেই তার ভবিষ্যৎ তৈরি হয়। কেউ একদিনে ব্যর্থ বা সফল হয় না, সে ধীরে ধীরে সেই পথে যায়, প্রতিদিনের ছোট ছোট কাজের মাধ্যমে। তাই যে মানুষ নিজের জীবন বদলাতে চায় তাকে আগে নিজের অভ্যাসগুলো দেখতে হবে। কোন অভ্যাস তাকে এগিয়ে নিচ্ছে আর কোনটা তাকে থামিয়ে দিচ্ছে, এই বোঝাপড়াটাই সবচেয়ে জরুরি। অনেক সময় মানুষ পরিবর্তনকে ভয় পায়, কারণ পরিবর্তন মানে অস্বস্তি। পুরনো অভ্যাস ছাড়তে গেলে অস্বস্তি হয়, নতুন কিছু শুরু করলে অস্বস্তি হয়, কিন্তু এই অস্বস্তিই আসলে উন্নতির চিহ্ন। যে মানুষ অস্বস্তিকে মেনে নিতে পারে সেই ধীরে ধীরে বড় পরিবর্তনের দিকে যায়, আর যে মানুষ অস্বস্তি এড়াতে চায় সে সারা জীবন একই জায়গায় আটকে থাকে। এই অংশে একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝা দরকার। শৃঙ্খলা মানে নিজেকে শাস্তি দেওয়া নয়, শৃঙ্খলা মানে নিজের প্রতি সম্মান দেখানো। যখন কেউ সময় মতো কাজ করে, অযথা সময় নষ্ট করে না, নিজের দায়িত্ব পালন করে, তখন সে নিজের ভবিষ্যৎকেই সম্মান করে। এই সম্মানবোধ থেকেই আত্মমর্যাদা তৈরি হয়, আর আত্মমর্যাদা থেকেই আসে আত্মবিশ্বাস। জীবনে সব সময় অনুপ্রেরণা থাকবে না। অনেক দিন এমন আসবে যখন কিছুই ভালো লাগবে না, কিছুই করতে ইচ্ছা করবে না। ঠিক সেই সময়ই অভ্যাস সবচেয়ে বেশি কাজ করে। অনুপ্রেরণা না থাকলেও যে মানুষ সঠিক কাজটা করে যায় সেই একদিন বড় ফল পায়। এই পর্বের এই অংশ আমাদের শেখায়, জীবন বদলায় অনুভূতিতে নয়, বদলায় ধারাবাহিক সঠিক আচরণে। জীবনের একটা সময় আসে যখন মানুষ বুঝতে পারে সে যতটা ভেবেছিল তার চেয়েও বেশি কিছু করার ক্ষমতা তার আছে। কিন্তু এই উপলব্ধিটা সহজে আসে না। এটা আসে অভিজ্ঞতা থেকে, ব্যর্থতা থেকে, বারবার চেষ্টা করার ভেতর দিয়ে। অনেক মানুষ এই জায়গায় এসে ভয় পায়, কারণ তখন আর অজুহাত দেওয়ার সুযোগ থাকে না। তখন সামনে দুটো পথ খোলা থাকে। একটা হলো নিজের সক্ষমতাকে মেনে নিয়ে এগিয়ে যাওয়া, আর একটা হলো আবার পুরনো ভয় আর সন্দেহের কাছে ফিরে যাওয়া। বেশিরভাগ মানুষ দ্বিতীয় পথটাই বেছে নেয়, কারণ প্রথম পথটায় দায়িত্ব বেশি। সেখানে অন্যকে দোষ দেওয়ার সুযোগ নেই, সেখানে নিজের প্রতিটি সিদ্ধান্তের দায় নিজেকেই নিতে হয়। কিন্তু যে মানুষ এই দায় নিতে শেখে তার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করে। সে আর পরিস্থিতির শিকার থাকে না, সে পরিস্থিতির নির্মাতা হয়ে ওঠে। এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আত্মনিয়ন্ত্রণ।
নিজের আবেগ, রাগ, হতাশা আর আলসেমিকে নিয়ন্ত্রণ করতে না পারলে কোনো লক্ষ্যই দীর্ঘদিন ধরে রাখা যায় না। আত্মনিয়ন্ত্রণ মানে অনুভূতি দমন করা নয়, বরং অনুভূতিকে বুঝে সঠিক সিদ্ধান্ত নেওয়া। যে মানুষ আবেগের দাস হয়ে থাকে সে অল্প সময়ের আরাম বেছে নেয়, আর যে মানুষ নিয়ন্ত্রণ শেখে সে দীর্ঘমেয়াদী সাফল্যের পথে হাঁটে। জীবনে সব সময় পরিস্থিতি অনুকূলে থাকবে না, অনেক সময় চেষ্টা করেও ফল পাওয়া যাবে না। ঠিক তখনই মানুষ আসল পরীক্ষার মুখোমুখি হয়। সে কি ফল না পেলেও চেষ্টা চালিয়ে যাবে, নাকি থেমে যাবে? যারা থেমে যায় তারা কখনো জানতে পারে না আর একটু এগোলে কি হতে পারত। যারা থামে না তারা একদিন নিজের গল্প নিজেই লিখে ফেলে। এই পর্বের শেষ কথা খুব সহজ কিন্তু গভীর। সফলতা কোনো গন্তব্য নয়, এটা একটি প্রক্রিয়া, প্রতিদিন নিজের সাথে করা একটি চুক্তি। আজও আমি দায়িত্ব নেব, আজও আমি পিছিয়ে যাব না। যে মানুষ এই চুক্তি ভাঙে না, সময় একদিন তার পক্ষেই কথা বলে। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন বাইরে থেকে সব ঠিকঠাক মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে মানুষ ভেঙে পড়তে থাকে। এই ভাঙনটা হঠাৎ হয় না, এটা ধীরে ধীরে তৈরি হয় চাপ, তুলনা আর প্রত্যাশার ভারে। মানুষ নিজের ওপর এমন বোঝা চাপিয়ে দেয় যা সে নিজেই বুঝতে পারে না। সে ভাবে সবাই পারছে, শুধু সে পারছে না। এই ভাবনাই ধীরে ধীরে মানসিক শক্তিকে দুর্বল করে দেয়। মানসিক শক্তি কোনো জন্মগত বিষয় নয়, এটা তৈরি হয় অভ্যেসের মাধ্যমে, চিন্তার মাধ্যমে, পরিস্থিতিকে দেখার দৃষ্টিভঙ্গির মাধ্যমে। যে মানুষ সমস্যা দেখলেই আতঙ্কিত হয়ে পড়ে সে ধীরে ধীরে নিজের ওপর আস্থা হারায়। আর যে মানুষ সমস্যা দেখেও শান্ত থাকার চেষ্টা করে সে সমস্যার ভেতর থেকেই সমাধানের রাস্তা খুঁজে পায়। এই পার্থক্যটাই জীবনে অনেক বড় ব্যবধান তৈরি করে। অনেকেই মনে করে মানসিকভাবে শক্ত মানে কখনো দুর্বল না হওয়া। বাস্তবে বিষয়টা উল্টো। মানসিকভাবে শক্ত মানুষ জানে কখন সে দুর্বল, কখন সাহায্য দরকার আর কখন নিজেকে একটু থামাতে হবে। সে নিজের সীমা অস্বীকার করে না, আবার সেই সীমার কাছে হারও মানে না। এই ভারসাম্যই কাকে টিকিয়ে রাখে। চাপের মুহূর্তে সবচেয়ে বড় ভুল হল তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া। তখন আবেগ সামনে চলে আসে, যুক্তি পেছনে চলে যায়। কিন্তু যে মানুষ চাপের মধ্যেও একটু সময় নিতে পারে, গভীরভাবে ভাবতে পারে, সে অনেক বড় ভুল থেকে নিজেকে বাঁচাতে পারে। এই সময়টুকু নেওয়াটাই মানসিক শক্তির বড় চিহ্ন। এই অংশে একটি বিষয় পরিষ্কার করা দরকার, সব সমস্যার তাৎক্ষণিক সমাধান থাকে না। কিছু সমস্যার সাথে সময় কাটাতে হয়, ধৈর্য রাখতে হয়। এই অপেক্ষার সময়টাই মানুষকে সবচেয়ে বেশি শেখায়। যে মানুষ এই সময়টাকে সহ্য করতে পারে সে ভেতর থেকে আরও শক্ত হয়ে বেরোয়। এই পর্বের এই অংশ আমাদের মনে করিয়ে দেয় মানসিক শক্তি মানে ঝড় থামিয়ে দেওয়া নয়, ঝড়ের মধ্যেও দাঁড়িয়ে থাকার ক্ষমতা। আর যে মানুষ এই ক্ষমতা অর্জন করে সে জীবনের যে কোনো অবস্থায় নিজেকে সামনে এগিয়ে নিতে পারে। মানুষ অনেক সময় ভাবে বড় সমস্যা না এলে জীবন বদলানোর দরকার নেই। সে অপেক্ষা করে কোনো বড় ধাক্কার, কোনো চরম পরিস্থিতির। কিন্তু বাস্তবে জীবন বদলায় ছোট সংকেতগুলো বুঝে নেওয়ার মাধ্যমে। ক্লান্তি, বিরক্তি, আগ্রহ হারানো এগুলো বড় সমস্যার আগাম বার্তা। যে মানুষ এগুলোকে অবহেলা করে সে ধীরে ধীরে নিজের শক্তি হারাতে থাকে। আর যে মানুষ সময় থাকতে থামে, ভাবে আর দিক ঠিক করে সে বড় বিপর্যয় এড়াতে পারে। নিজেকে শোনা শেখাটা এখানে খুব জরুরি। ব্যস্ত জীবনে মানুষ নিজের কথাই শোনে না। সে কাজের ভিড়ে, দায়িত্বের চাপে নিজের অনুভূতিকে চাপা দেয়। কিন্তু অনুভূতি চাপা দিলে তা হারায় না, বরং ভেতরে জমে থাকে। একসময় এই জমে থাকা চাপ মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। তাই নিয়মিত নিজেকে প্রশ্ন করা দরকার, আমি কি সঠিক পথে আছি? আমি কি যা করছি তা সত্যিই আমার লক্ষ্যকে এগিয়ে নিচ্ছে? অনেক মানুষ পরিবর্তন চায় কিন্তু নিজের দৈনন্দিন রুটিন বদলাতে চায় না। এই দ্বন্দ্বটাই তাকে আটকে রাখে। কারণ জীবন ঠিক ততটাই বদলায় যতটা আমাদের অভ্যাস বদলায়। ছোট ছোট পরিবর্তন শুরুতে গুরুত্বহীন মনে হলেও সময়ের সাথে সাথে সেগুলো বড় ফল তৈরি করে। প্রতিদিন একটু কম অযথা সময় নষ্ট করা, একটু বেশি মনোযোগ দেওয়া, এই ছোট বিষয়গুলোই দীর্ঘমেয়াদে পার্থক্য গড়ে তোলে। এই পথের সবচেয়ে কঠিন বিষয় হল ধারাবাহিক থাকা।
শুরুতে উৎসাহ থাকে, শক্তি থাকে, কিন্তু সময়ের সাথে সাথে সেই অনুভূতি কমে যায়। ঠিক তখনই মানুষ সিদ্ধান্ত নেয় সে কি কেবল অনুভূতির উপর চলবে নাকি নিজের সিদ্ধান্তের উপর স্থির থাকবে। যারা সিদ্ধান্তের উপর ভর করে চলে তারাই শেষ পর্যন্ত লক্ষ্য ছুঁতে পারে। এই অংশ আমাদের শেখায় জীবনে ভারসাম্য মানে সবকিছু নিখুঁত হওয়া নয়। ভারসাম্য মানে নিজের শক্তি আর দুর্বলতাকে চিনে নেওয়া আর সেই অনুযায়ী পথ চলা। যে মানুষ নিজের ভেতরের অবস্থাকে বোঝে সে বাইরের পরিস্থিতিকেও ভালোভাবে সামলাতে পারে। এই পর্বের এই অংশে আমরা বুঝতে শিখি জীবন বদলানোর জন্য কোনো নাটকীয় ঘটনার দরকার নেই। দরকার শুধু সচেতন হওয়া আর প্রতিদিন নিজেকে একটু ভালো জায়গায় নেওয়ার চেষ্টা করা। জীবনের পথে চলতে গিয়ে মানুষ সবচেয়ে বেশি যে জায়গায় আটকে যায় তা হল সিদ্ধান্তহীনতা। সে জানে কি করা দরকার, তবুও সিদ্ধান্ত নিতে দেরি করে। এই দেরিটাই ধীরে ধীরে সুযোগ নষ্ট করে দেয়। অনেক সময় মানুষ ভাবে আরেকটু অপেক্ষা করলে সব পরিষ্কার হবে, কিন্তু বাস্তবে অপেক্ষা করলে বিষয় পরিষ্কার হয় না, বরং সময় চলে যায়। যে মানুষ সময়কে গুরুত্ব দিতে শেখে সে সিদ্ধান্ত নেওয়ার সাহসও অর্জন করে। সঠিক সিদ্ধান্ত মানে সবসময় নিখুঁত সিদ্ধান্ত নয়। অনেক সিদ্ধান্ত ভুলও হতে পারে, কিন্তু ভুল সিদ্ধান্ত থেকেও শেখা যায় যদি মানুষ সৎভাবে তা গ্রহণ করতে পারে। সমস্যা তখনই হয় যখন মানুষ সিদ্ধান্তই নেয় না, তখন সে ভুল থেকেও শেখে না, সঠিক পথেও এগোয় না। জীবনে এগোতে হলে এই ঝুঁকিটা নিতেই হয়। ভুল হতে পারে, তবুও সামনে যেতে হবে। এই জায়গায় আত্মবিশ্বাস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আত্মবিশ্বাস মানে নিজের উপর অন্ধ বিশ্বাস নয়, বরং নিজের সক্ষমতা সম্পর্কে বাস্তব ধারণা। যে মানুষ নিজের শক্তি আর দুর্বলতা দুটোই বোঝে সে সিদ্ধান্ত নেওয়ার সময় ভয় পায় না, কারণ সে জানে ভুল হলে নিজেই তা সামলাতে পারবে। এই বিশ্বাসই মানুষকে স্থির থাকতে সাহায্য করে। অনেক সময় সিদ্ধান্তের পথে সবচেয়ে বড় বাধা হয় অন্যের মতামত। সবাই কিছু না কিছু বলবে, কেউ উৎসাহ দেবে, কেউ সন্দেহ তৈরি করবে, কিন্তু শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তের ফল ভোগ করতে হবে তাকেই যে সিদ্ধান্ত নিচ্ছে। তাই অন্যের কথা শোনা দরকার, কিন্তু নিজের লক্ষ্য আর মূল্যবোধের সাথে মিলিয়ে দেখা আরও বেশি দরকার। যে মানুষ এই ভারসাম্য রাখতে পারে সে বাইরের চাপেও নিজের পথ হারায় না। এই অংশে আরেকটি বিষয় বোঝা জরুরি। সিদ্ধান্ত নেওয়ার পর দায় এড়ানো যাবে না। সিদ্ধান্তের সাথে দায়িত্বও আসে। যদি ফল ভালো হয় কৃতিত্ব নিজের, যদি খারাপ হয় দায়ও নিজের। এই দায় নিতে শেখাটাই মানুষকে পরিণত করে। যারা দায় এড়াতে চায় তারা সিদ্ধান্ত নিতেও ভয় পায়। এই পর্বের এই অংশ আমাদের শেখায় জীবনে স্থিরতা আসে সিদ্ধান্ত থেকে, আর শক্তি আসে সেই সিদ্ধান্তে অটল থাকার মধ্য দিয়ে। যে মানুষ সময়মতো সিদ্ধান্ত নিতে পারে এবং তার দায়িত্ব নিতে পারে সে ধীরে ধীরে নিজের জীবনকে নিজের হাতেই গড়ে তোলে। জীবনের দীর্ঘ পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হল ধারাবাহিকভাবে নিজেকে ধরে রাখা। শুরুতে মানুষ খুব উৎসাহী থাকে, নতুন কিছু শুরু করলে শক্তিও থাকে বেশি, কিন্তু সময়ের সাথে সাথে এই শক্তি কমে যায়, মন ক্লান্ত হয়, আর তখনই আসল পরীক্ষা শুরু হয়। এই পর্যায়ে অনেক মানুষ ভাবে হয়তো এই পথটা তার জন্য নয়, কিন্তু বাস্তবে বিষয়টা পথের নয়, বিষয়টা ধৈর্যের। ধৈর্য মানে কেবল অপেক্ষা করা নয়, ধৈর্য মানে হল কাজ চালিয়ে যাওয়া যখন মন চায় থেমে যেতে। যে মানুষ কঠিন সময়েও নিজের নিয়মগুলো ধরে রাখতে পারে সে ধীরে ধীরে আলাদা হয়ে ওঠে, কারণ বেশিরভাগ মানুষ এই জায়গাতেই হাল ছেড়ে দেয়। তারা শুরু করতে পারে কিন্তু চালিয়ে যেতে পারে না, আর যারা চালিয়ে যেতে পারে তারাই শেষ পর্যন্ত ফল দেখে। এই পর্যায়ে আত্মসম্মান খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আত্মসম্মান মানে অন্যের প্রশংসা পাওয়া নয়, বরং নিজের চোখে নিজেকে ছোট না করা। যখন কেউ নিজের সাথে করা কথা রাখে, ছোট হলেও প্রতিদিনের দায়িত্ব পালন করে, তখন তার ভেতরে এক ধরনের শক্তি তৈরি হয়। সে জানে সে নিজের ওপর ভরসা করতে পারে। এই ভরসাটাই মানুষকে ভেতর থেকে স্থির করে। অনেক সময় মানুষ নিজের অগ্রগতি চোখে দেখতে পায় না। সে ভাবে এত চেষ্টা করেও কিছুই বদলাচ্ছে না, কিন্তু পরিবর্তন অনেক সময় নীরবে হয়। ঠিক যেমন গাছ বড় হয় কিন্তু প্রতিদিন তা চোখে পড়ে না। যে মানুষ প্রতিদিনের কাজের ওপর বিশ্বাস রাখে সে একদিন হঠাৎ বুঝতে পারে সে অনেক দূর চলে এসেছে। এই অংশে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, নিজের সাথে তুলনা করা। অনেক মানুষ অন্যের সাফল্য দেখে নিজের পথকে ছোট মনে করে। এই তুলনা মনোবল ভেঙে দেয়।
প্রত্যেক মানুষের সময়, পরিস্থিতি আর পথ আলাদা। যে মানুষ নিজের গতিতে চলতে পারে সেই দীর্ঘদিন টিকে থাকে। এই পর্বের এই অংশ আমাদের শেখায় জীবনের বড় অর্জন আসে নীরব অধ্যাবসায় থেকে। চুপচাপ কাজ করে যাওয়া, নিজেকে উন্নত করে যাওয়া আর সময়ের ওপর ভরসা রাখা। যে মানুষ এই পথে স্থির থাকতে পারে তার জন্য সাফল্য একসময় অনিবার্য হয়ে ওঠে। জীবনের একেবারে গভীরে গিয়ে যদি দেখা যায় তাহলে বোঝা যায় সব পরিবর্তনের মূল কেন্দ্রে আছে মানুষের নিজের সিদ্ধান্ত ও আচরণ। বাইরে অনেক কিছু নিয়ন্ত্রণের বাইরে থাকতে পারে, কিন্তু মানুষ কিভাবে প্রতিক্রিয়া দেখাবে, কিভাবে পরিস্থিতিকে গ্রহণ করবে, এই অংশটা তার নিজের হাতে। যে মানুষ এই বিষয়টা বুঝে ফেলে সে আর নিজেকে অসহায় ভাবে না। সে জানে সব কিছু বদলাতে না পারলেও নিজেকে বদলানো তার ক্ষমতার মধ্যেই আছে। এই জায়গায় এসে জীবনের অর্থটা একটু পরিষ্কার হয়। সাফল্য তখন আর কেবল অর্জনের তালিকা থাকে না, বরং নিজের মানসিক অবস্থার সাথে সামঞ্জস্য হয়ে ওঠে। মানুষ বুঝতে শেখে সব কিছু পাওয়াই সফলতা নয়, বরং সঠিক পথে থেকে নিজের দায়িত্ব পালন করাটাই বড় বিষয়। এই উপলব্ধি মানুষকে হালকা করে, চাপ কমায় আর চিন্তাকে স্থির করে। অনেক সময় মানুষ ভাবে এত চেষ্টা করেও যদি সব ঠিক না হয় তাহলে লাভ কি? কিন্তু এই প্রশ্নটাই আসলে ভুল। চেষ্টা মানেই সবসময় জয় নয়, চেষ্টা মানেই শেখা, পরিণত হওয়া। যে মানুষ এই শেখার মূল্য বোঝে সে ব্যর্থতাকেও জীবনের অংশ হিসেবে গ্রহণ করতে পারে। তখন ব্যর্থতা তাকে থামায় না, বরং আরও সচেতন করে তোলে। এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কৃতজ্ঞতা। নিজের যা আছে, নিজের যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটাকে স্বীকার করতে পারা। কৃতজ্ঞ মানুষ হতাশায় কম ডুবে যায়, কারণ সে সব সময় শুধু ঘাটতির দিকটা দেখে না। সে জানে উন্নতির জায়গা আছে, আবার মূল্যবান অনেক কিছু তার ইতিমধ্যেই আছে। এই পর্বের শেষ কথা খুব সরল। জীবন কোনো প্রতিযোগিতা নয়, জীবন একটি দায়িত্ব। নিজের সময়, শক্তি আর সম্ভাবনাকে সম্মানের সাথে ব্যবহার করার দায়িত্ব। যে মানুষ এই দায়িত্ব নেয় সে ধীরে ধীরে নিজের জীবনের ভার নিজের কাঁধে তুলে নেয়। আর সেই মানুষটাই একদিন পেছনে তাকিয়ে বলতে পারে, আমি চেষ্টা করেছিলাম, আমি থামিনি। জীবনের পথে চলতে চলতে একসময় মানুষ বুঝতে পারে সে আর আগের মতো নেই। চিন্তা বদলেছে, প্রতিক্রিয়া বদলেছে, সিদ্ধান্ত নেবার ধরন বদলেছে। এই বদলটা অনেক সময় খুব নীরবে আসে, বাইরে থেকে কেউ বুঝতেও পারে না। কিন্তু ভেতরে মানুষ টের পায় সে এখন আগের চেয়ে বেশি সচেতন, বেশি স্থির, বেশি দায়িত্বশীল। এই জায়গাটাই প্রকৃত উন্নতির প্রমাণ। এই পর্যায়ে এসে মানুষ আর সব কিছুর উত্তর খুঁজতে চায় না। সে বুঝে যায় জীবনে সব প্রশ্নের তাৎক্ষণিক উত্তর থাকে না। কিছু প্রশ্ন সময়ের সাথে সাথে নিজেই ম্লান হয়ে যায়, আর কিছু প্রশ্ন মানুষকে আরও গভীর করে তোলে। যে মানুষ সব কিছু নিয়ন্ত্রণ করতে চায় সে অস্থির হয়ে পড়ে, আর যে মানুষ নিজের সীমা মেনে নিতে শেখে সে শান্তি পায়। অনেক সময় জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায় গ্রহণ করার ক্ষমতা। যা বদলানো সম্ভব নয় সেটাকে মেনে নেওয়া দুর্বলতা নয়, বরং প্রজ্ঞা। আবার যা বদলানো সম্ভব সেখানে নীরব থাকা কাপুরুষতা। এই দুয়ের পার্থক্য বোঝাটাই জীবনের বড় শিক্ষা। যে মানুষ এই ভারসাম্য ধরতে পারে সে অযথা শক্তি নষ্ট করে না। এই জায়গায় এসে মানুষ নিজের অতীতকেও অন্যভাবে দেখতে শেখে। আগে যেগুলোকে ভুল, ব্যর্থতা বা সময় নষ্ট মনে হতো সেগুলো ধীরে ধীরে অভিজ্ঞতায় রূপ নেয়। সে বুঝতে পারে এই পথ না হলে আজকের সে হওয়া সম্ভব ছিল না। এই উপলব্ধি মানুষকে নিজের প্রতি কঠোর না হয়ে সহানুভূতিশীল হতে শেখায়। এই অংশ আমাদের মনে করিয়ে দেয় জীবনের মানে কেবল সামনে এগোনো নয়, মাঝে মাঝে থেমে দেখা যে আমরা কোথা থেকে এসেছি এবং এখন কোথায় দাঁড়িয়ে আছি। এই সচেতন থামাটাই মানুষকে আরও পরিণত করে, আরও গভীর করে। জীবনের একটা পর্যায়ে এসে মানুষ ধীরে ধীরে বুঝতে শেখে সব লড়াই জেতার জন্য নয়, কিছু লড়াই মানুষকে বুঝতে শেখানোর জন্য। আগে যেখানে সে সূচু ফলের দিকে তাকাত, এখন সেখানে সে প্রক্রিয়াকে গুরুত্ব দিতে শেখে। সে বোঝে
প্রতিটি দিন নিখুঁত না হলেও প্রতিটি দিনই অর্থপূর্ণ হতে পারে। এই উপলব্ধি মানুষকে অকারণ চাপ থেকে মুক্ত করে। এই জায়গায় এসে মানুষের চিন্তায় একটি বড় পরিবর্তন আসে। সে আর নিজেকে অন্যের সাথে তুলনা করে না, কারণ সে বুঝে গেছে প্রত্যেকের পথ আলাদা, সময় আলাদা, দায়িত্ব আলাদা। অন্যের অর্জন তার ব্যর্থতা নয়, আর নিজের ধীর গতির পথও তার অযোগ্যতার প্রমাণ নয়। এই বোঝাপড়াই মানুষকে ভেতর থেকে শান্ত করে। অনেক সময় মানুষ ভাবে এখন যেহেতু সে অনেক কিছু বুঝতে পেরেছে তাই পথ সহজ হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হল পথ সহজ হয় না, মানুষ শক্ত হয়। সমস্যাগুলো আগের মতোই আসে, চাপও থাকে। পার্থক্য শুধু এইটুকু, এখন মানুষ আর ভেঙে পড়ে না। সে জানে কিভাবে নিজেকে সামলে নিতে হয়, কিভাবে এক পা পিছিয়ে আবার সামনে এগোতে হয়। এই অংশে আরেকটি বিষয় পরিষ্কার হয়, নিজের সাথে সৎ থাকা সবচেয়ে বড় শৃঙ্খলা। নিজেকে মিথ্যা আশ্বাস না দেওয়া, নিজের দুর্বলতাকে অস্বীকার না করা, আবার সেগুলোর কাছে হাল না ছেড়ে দেওয়া। যে মানুষ নিজের সাথে এই সততা ধরে রাখতে পারে, তার ভেতরের শক্তি নীরবে কিন্তু গভীরভাবে বেড়ে ওঠে। এই পর্বের এই অংশ আমাদের মনে করিয়ে দেয়, জীবন কোনো একদিনের সিদ্ধান্তে বদলায় না, বদলায় হাজার দিনের ধারাবাহিকতায়। আজ একটু সচেতন থাকা, আজ একটু দায়িত্ব নেওয়া, আজ একটু ধৈর্য রাখা, এই ছোট ছোট বিষয়গুলোই একদিন বড় রূপ নেয়। এই অংশের শেষ কথা খুব সরল, জীবন মানে নিখুঁত হওয়া নয়, জীবন মানে সচেতন থাকা। যে মানুষ সচেতনভাবে বাঁচতে শেখে, সে ভুল করলেও পথ হারায় না, কারণ সে জানে থেমে যাওয়া নয়, আবার উঠে দাঁড়ানোই আসল শক্তি। জীবনের পথে অনেক দূর এগিয়ে গেলে মানুষ একটা গুরুত্বপূর্ণ বিষয় উপলব্ধি করে। সব প্রশ্নের উত্তর জানা দরকার নেই, কিন্তু নিজের দিকটা জানা খুব জরুরি। মানুষ যখন নিজের মূল্যবোধ, সীমা আর অগ্রাধিকার বুঝতে শেখে, তখন সে অযথা দৌড়নো বন্ধ করে দেয়। সে আর সবাইকে খুশি করার চেষ্টা করে না, বরং নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করার দিকে মন দেয়। এই পরিবর্তনটাই ভেতরের পরিণতির চিহ্ন। এই পর্যায়ে এসে মানুষ শব্দের চেয়ে কাজকে বেশি গুরুত্ব দেয়। আগে সে অনেক কিছু বলত, অনেক কিছু প্রমাণ করতে চাইত। এখন সে জানে নীরব কাজই সবচেয়ে শক্তিশালী উত্তর। যে মানুষ চুপচাপ নিজের কাজ করে যায়, সে অন্যের মতামতের ভারে নুয়ে পড়ে না। তার আত্মবিশ্বাস আর কাউকে দেখানোর প্রয়োজন হয় না, কারণ সেটা তার আচরণেই প্রকাশ পায়। অনেক সময় মানুষ ভাবে এখন সে অনেক কিছু বুঝেছে, তাই ভুল আর হবে না, কিন্তু ভুল তখনও হয়। পার্থক্য শুধু এটুকু, এখন ভুল তাকে ভেঙে দেয় না, সে ভুলকে শিক্ষা হিসাবে নেয়, নিজেকে সংস্কার করে, আবার সামনে এগোয়। এই ক্ষমতাটাই মানুষকে স্থায়ীভাবে শক্ত করে তোলে, কারণ যে মানুষ ভুলকে ভয় পায় না, সে নতুন কিছু চেষ্টা করতেও ভয় পায় না। এই অংশে আরেকটি বিষয় পরিষ্কার হয়, সময় সবচেয়ে বড় শিক্ষক। কিছু শিক্ষা মানুষ বই থেকে পায়, কিছু শিক্ষা অভিজ্ঞতা থেকে, আর কিছু শিক্ষা আসে কেবল সময় পার হওয়ার সাথে সাথে। যে মানুষ সময়কে সম্মান করে, তাড়াহুড়ো না করে নিজের গতিতে চলে, সে এই শিক্ষাগুলো ঠিক সময় গ্রহণ করতে পারে। এই পর্বের এই অংশ আমাদের মনে করিয়ে দেয়, জীবনের গভীরতা আসে থামতে জানার মধ্য দিয়ে। সব সময় দৌড়তে নেই, সব সময় জিততে নেই। কখনো কখনো শুধু স্থির থাকা, নিজের ভেতরের কণ্ঠস্বর শোনা আর পরের পদক্ষেপটা ভেবে নেওয়াই সবচেয়ে বুদ্ধিমান কাজ। এই অংশের শেষ কথা হল, জীবন তখনই অর্থপূর্ণ হয় যখন মানুষ নিজের সাথে শান্তিতে থাকতে পারে। বাহিরের স্বীকৃতি নয়, ভেতরের স্থিরতাই তখন সবচেয়ে বড় অর্জন হয়ে ওঠে। প্রিয় দর্শক, পরবর্তী এপিসোডে আমরা জানব কিভাবে লক্ষ্য ঠিক রেখে দীর্ঘ সময় অনুপ্রেরণা ধরে রাখা যায়, কিভাবে মন ভেঙে যাওয়ার আগেই নিজেকে সামলে নেওয়া সম্ভব, এবং কেন আত্মনিয়ন্ত্রণই জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে।